मौत के घुंघरू पहन के नाचते हम और हम। भीषण युद्ध सब कुछ चला कर रख दूंगा। হ্যালো দর্শক, বাহুবলী 1 এবং 2 এর পর ফাইনালি সন্দীপ টেডি ফাঙ্গা প্রবাসকে পারফেক্ট ভাবে ব্যবহার করবে। আর এইদিকে সালমানের খেলা শুরু হওয়ার আগেই কি শেষ হয়ে গেল? তাছাড়াও সাওয়ার প্রথম এবং দ্বিতীয় দিনের কালেকশন শুধুমাত্র ট্রেইলার টিজার ছিল, সাথে কিং নামের টিজারটা কি জমাতে পারলো? সবকিছুই জানবো, শুধু ভিডিওটির সঙ্গে থাকুন। প্রথমেই কথা বলি প্রবাসকে নিয়ে। ভাই, এই মানুষটা তো কখনোই ফ্রি থাকে না, লাগাতার একটার পর একটা মুভিতে কাজ করতেই আছে। আর কখনো কখনো তো ধরুন আজকে রাজা সাপের শুটিং করলো, তো গতকাল ফৌজি মুভির শুটিং করলো। মানে এই মানুষটি প্রত্যেকটা সিনেমায় তিনি একসাথে কাজ করতে চায়। তাই তিনি প্রবাসকে আগেই বলে দিয়েছেন যে 2025 সালে ওনার ফুল ফোকাস থাকে যেন স্পিরিট মুভির উপর। এটা নিয়ে বর্তমানে সিনেমা পাড়ায় বলা হচ্ছে স্পিরিট মুভিটি শুটিং করবে 120 থেকে 110 দিন, অর্থাৎ 3-4 মাস অন্য সব মুভি থেকে একদমই ব্রেক। তাই তো স্পিরিট প্রোডাকশনের কাজ রকেটের গতিতে চলতেছে, কারণ একবার শুটিং চালু হলে তারা কোনো লম্বা গ্যাপ নিতে চায় না, চালু হলেই ডাইরেক্ট শেষ করেই থামবে। মানে ভাই রাজামৌলির মতনই সেম টেকনিকটাই ব্যবহার করতেছে সন্দীপ টেডি ভাঙ্গা। আর হে, দা রাজা সাহেব আইন ফৌজি শুটিং শেষ করে তিনি কিন্তু 1 মাস রেস্ট নিবে স্পিরিট মুভির লুক ভালোভাবে তৈরি করার জন্য। আরে ভাই, আমার তো এইসব শুনে গুজবাম আসতেছে। এখন কথা বলি কিংডম মুভিটা নিয়ে। ভাই, কিছুদিন আগেই তো এটা টিজার এসেছে, যেখানে বিজয় দেবরকোন্ডার লুক এবং অভিনয় একদম দুর্দান্ত ছিল। যদিও গল্প সম্পর্কে অত কিছু জানা যায়নি, তবে একটা কনফার্ম যে তাদের ওয়াইডি ভয়ঙ্কর একটা যুদ্ধ চলতেছে, যেখানে শ্রীলঙ্কাও শামিল আছে। আর এখানে কখনো প্রেজেন্ট টাইমের ওয়েপেন দেখানো হচ্ছে, তো কখনো আদিবাসীদের অস্ত্র। তবে এখানে আমি আমাদের হিরোকে নিয়ে একটু কনফিউজ যে সে ভালোর পক্ষে আছে না গুন্ডাদের পক্ষে। যাই হোক, ওভারঅল দেখতে গেলে ট্রেলারটা ভালোই ছিল। আশা করা যায় লাইগার এন্ড ফ্যামিলি এন্টার ফ্লপ দেওয়ার পর কিংডম দিয়ে একটা থাজু কামব্যাক করে। এখন কথা বলে সালমান খানকে নিয়ে। অ্যাটলি 6 এটা তো অলমোস্ট কনফার্মই হয়ে গিয়েছিল যে ভাইজানের সাথে এটা তৈরি করা হবে, কিন্তু বর্তমানে এটা নিয়ে খবর এসেছে বাজেট ইস্যুর কারণে এই প্রজেক্টটা ক্যান্সেল করা হয়েছে। ওই যে কিছুদিন আগে আপনাদের বলেছিলাম এটার বাজেট ছিল 300 কোটি, কিন্তু বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 500 কোটিরও উপরে। মূলত এই রিজনটার জন্যই নাকি সান পিকচার ভাইজানের উপর বেশি টাকা লাগিয়ে রিস্ক নিতে চায় না। আর তারা এথলিকে সাজেস্ট করে এই মুভিটা যেন আলু অর্জুনের সাথে করে, কারণ আলু অর্জুন বর্তমানে ইন্টারন্যাশনালি রাজত্ব করতেছে। ভাই কি কব, শুধুমাত্র বাজেটের জন্যই কি মেইন অ্যাক্টরের পরিবর্তন? মানতেছি ভাইজানের কিছু প্রিভিয়াস মুভির বক্স অফিস অবস্থা খারাপ ছিল, তাই বলে কি উনাকে মুভি থেকেই বের করে দিবে? ভাই, আমার তো এই খবরটা শুনে টোটালি ফেক নিউজ মনে হচ্ছে। এখন কথা বলি সবা মুভিটা নিয়ে। ভাই, এই মুভিটা তো একটার পর একটা রেকর্ড ভাঙতেই আছে। প্রথম দিন 33 কোটি দিয়ে খাতা খুললো, দ্বিতীয় দিন আমরা ভাবছি হয়তো 20 কোটি রুপি কালেকশন করবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে গতকাল 39 কোটি গ্রান্ট কালেকশন করে। আর শুধু 2 দিনের মধ্যেই ইন্ডিয়া থেকে নেট কালেকশন 72 কোটি পার। আজকে তো আবার সানডে ফুল হলিডে, তাই ইজিলি এটা 45 থেকে 50 কোটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন হয়ে যাবে, এবং এর সাথে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 115 কোটি, অল ইন্ডিয়া গ্রস 130 কোটি, ওভারসিজ আর্নিং 25 কোটি, আর অল ওয়াইড 150 কোটি।